নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি পদ্মার বেলে মাছ দিয়ে গাটি কচুর পাতলা ঝোল, আর সেটাও একেবারে হালকা মশলায়। এই গরমে দুপুরে ভাতের সাথে এইরকম গাটি কচু দিয়ে পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে। তো দেখুন, এখানে আমি বেলে মাছ নিয়ে নিয়েছি। এটা পদ্মার বেলে মাছ। মাছটাকে ভালো করে, যেহেতু বাজার থেকে কাটানো হয়েছিল, যার জন্য ভালো করে ধুয়ে একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। এবার মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে দেব। অবশ্যই জানাবেন বেলে মাছ খেতে আপনাদের কার কার ভালো লাগে। আর পদ্মার যে কোনো মাছেরই তো টেস্ট ভীষণ ভালো। এখানে পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন, পরিমাণ মতো দিয়ে দিয়েছি হলুদ, আর ভালো করে মাছগুলোকে মাখিয়ে রেখেও দিয়েছি। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি গাটি কচু কেটে। গাটি কচু দিয়ে কিন্তু মাছের ঝোল খেতে বেশ ভালো লাগে। এখানে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, অল্প একটু আদা, আর একটুখানি হাফ চামচ নিয়েছি গোটা জিরে। ব্যাস, আর কোনো মশলা এখানে নেব না। কড়াই গরম হয়ে গেছে। মশলাটাকে, এবার জিরেটাকে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে মানে খুব একটা বেশি ভাজতে হবে না। দেখুন, গরম কড়াইয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা ভাজা হয়ে যাবে। এটাকে এবার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর ওটা ঠান্ডা হয়ে গেলে জিরেটা গুঁড়ো করে নেব। আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষের তেল। রান্নাটা সর্ষে তেলেই করব। এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে এক এক করে দেব, আর ভালো করে লাল লাল করে ভেজে নেব। মাছ কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে ভাজবেন, তাহলে কালারের সাথে সাথে ভেতরটাও খুব সুন্দর ভাজা হয়ে যাবে। জোর আঁচে দিলে ওপরটা কালার কালার হয়ে যাবে ঠিকই, লাল লাল হয়ে যাবে, কিন্তু বিশ্বাস করুন ভেতরগুলো কিন্তু কাঁচাই রয়ে যাবে। এই যে মাছগুলোকে এবার ভালো করে উল্টে পাল্টে দিয়ে ভেজে নেব। দেখুন, তাই যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ আপনাদের জানাই, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন, মাছগুলোকে এবার ভালো করে উল্টে দিয়েছি। এই যে, এবার মাছগুলোকে আমি উঠিয়ে নেব একটা পাত্রে। এই যে বিগত কটা দিন খুব সুন্দরভাবে একেবারে বৃষ্টি হচ্ছিল, আর ঘরের ভেতরের পরিবেশটাও কি সুন্দর ছিল বলুন, কতটা সুন্দর ঠান্ডা। বিশেষ করে আমাদের মতো যাদেরকে রান্নাঘরে যেতে হয় তাদের জন্য অনেকখানি স্বস্তি ছিল বলুন। এই যে প্রচন্ড গরমে রান্নাঘরে গিয়ে পৌঁছিয়ে রান্না করাটা তিনবেলা বড্ড কষ্টের। যাই হোক, কিন্তু তবু এগুলো আমাদের নিত্যদিনের কাজ, আমাদেরকে এগুলোকে করেই যেতে হবে। তো দেখুন, বাকি মাছগুলো আবারও আমি তেলে ছেড়ে দিচ্ছি, আর একই রকম ভাবে মাছগুলোকেও আমি ভেজে নেব। এই যে পুরো মাছ ভাজা হয়ে গেছে, আর আমি তেল দেব না। এই তেলের মধ্যেই ফোড়নে একটু কালো জিরে দিলাম, আঁচটা একদম কমানো রয়েছে। এইবার আমি দেখুন গাটি কচুটা দিয়ে দেব। ব্যাস, গাটি কচুটা দিয়েছি। এবার একটুখানি নাড়াচাড়া করে নেব, তারপর নুন হলুদ দিয়ে দেব। আর গাটি গোছগুলো কিন্তু অনেকেই সেদ্ধ করে নিয়ে রান্না করেন, তার থেকে এগুলো ভেজে নিয়ে রান্না করলে গাটি কচুর যে লালা ভাবটা সেটা কিন্তু অনেকটাই কম হয়। এই যে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ। এবার একদম কম আঁচে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। তাহলে ভাজার সাথে সাথে কিন্তু খুব সুন্দরভাবে কচুটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে যাবে। এই যে সমস্ত মাছগুলি কত সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন। মাছ ভাজা খেতে কে কে ভালোবাসেন একবার অবশ্যই জানাবেন। এই যে চলুন, কিছুক্ষণ আমি আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে কচুটাকে সেদ্ধ করে নিয়েছি। এই যে ভাজাও হয়ে গেছে, কচুটা সেদ্ধও হয়ে গেছে। কাঁচা লঙ্কা আর যে আদাটা নিয়েছিলাম সেটাও বেটে নিয়েছিলাম। ওই যে বাটা মশলাটা দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিলাম ওই বাটিটা ধোয়া জল। একটা টমেটো নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। এবার টমেটো আর এই মশলা ভালো করে কষিয়ে নেব। আঁচটা আমি মিডিয়ামে দিয়ে দেব, আর খুব ভালো করে কিন্তু মশলাটাকে কষিয়ে নেব। দেখুন, আবারও প্রয়োজনে একটু জল দিতে পারেন, যেন মশলা পুড়ে না যায় তার জন্য, কারণ মশলা পুড়ে গেলে কিন্তু টেস্টটা একরকম বাজে হয়ে যাবে। তবে হ্যাঁ, প্রয়োজনে জল দিয়ে দিয়ে মশলা কষিয়ে নিতে হবে। মশলা যত ভালো করে কষাবেন এবং যতটাই ধীরে কষাবেন, রান্নার টেস্ট কিন্তু ততটাই বেশি ভালো হবে। দেখুন, তেলটা একদম ছেড়ে দিয়েছে। মশলাটা কিন্তু কষানো একদম কমপ্লিট হয়ে গেছে আমার। তো যাই হোক, এবার আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন,
কচুটা কিন্তু খুব ভালো করে প্রায় সেদ্ধই হয়ে গেছে। পরে ওই জল দিয়ে একটুখানি ফোটালেই বাকিটাও সেদ্ধ হয়ে যাবে। তো ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল। রান্নায় অবশ্যই গরম জল ব্যবহার করবেন, তাহলে রান্নার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো হয়। আমি আবার একটুখানি জল দিয়ে দিলাম, কারণ এগুলো একটু পাতলা ঝোল করব। আর এই পাতলা ঝোলের এই মাছ এই দুপুরবেলা গরমের সময় খেতে যে কি ভালো লাগে, বেশি কিছু তো ভালো লাগে না। যত পাতলা রান্না বান্না হয় রিচ খাবার বাদ দিয়ে ততটাই খাওয়া আমাদের শরীরের পক্ষেও ভালো, আর করাটাও সুবিধা। দেখুন পরিমাণ মতো আবার একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম স্বাদ মতো একটুখানি চিনি। যে কোনো রান্নাতেই চিনি দিলে তার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এবার দিয়ে দিয়েছি, এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব, আর আমি ঢাকা দিয়ে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নেব। তো দেখুন এখানে মিনিট 2 হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তার আগে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। অনেক সময় ভাতের সাথে কিন্তু এই লঙ্কাগুলো মাখিয়ে খেতে বেশ ভালো লাগে, তবে বাটাবাটি করে দিলেও তো মানে তরকারির মধ্যে ঝালটা হয়ে যায়, আর এই গোটাগুলো দিলে কিন্তু ঝাল হয় না। যদি কারো খাওয়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু এই লঙ্কাগুলো খাওয়াই যায়। ব্যাস, এবার একে একে মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। তারপরে 2-3 মিনিট ফুটিয়ে নেব, তাহলে একেবারে রেডি হয়ে যাবে আজকে গাটি কচু দিয়ে বেলে মাছের পাতলা ঝোল। খেতে যে কি অসাধারণ হয়! যারা এখনো এরকম ভাবে বেলে মাছ দিয়ে গাটি কচু খাননি, অবশ্যই তারা একবার এরকম ভাবে বানিয়ে দেখবেন, কি যে সুস্বাদু হয় খেতে। বিশ্বাস করুন, ভাতের সাথে আর কোনো কিছুর একদম প্রয়োজন নেই। তো ঢাকা দিয়ে দিলাম মিনিট 2-এর জন্য। দেখুন মিনিট 2 হয়ে গেছে। এবার যে ভাজা জিরের গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম নাড়াচাড়া করার পর, সেই মশলাটা কিন্তু আমি এখানে দিয়ে দেব। আর তাহলেই রেডি হয়ে যাবে আজকে গাটি কচু দিয়ে পদ্মার বেলে মাছের একটি পাতলা ঝোল। দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি মশলাটাকে দিয়ে দেব। মশলাটা আমি পুরোটাই দেব, কারণ আমি হাফ চামচ জিরে এখানে গুঁড়ো করে নিয়েছিলাম এই রান্নার জন্য, তার জন্য এখানে পুরো গুঁড়োটাই কিন্তু দিয়ে দেব। আর গুঁড়োটা দেওয়ার পরও আরো ওই 1 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেব, তাহলেই রেডি হয়ে যাবে। এই যে দেখুন ভালো করে নাড়াচাড়া করে দিলাম, আর দেখেছেন জিরে গুঁড়ো দেওয়ার সাথে সাথে ঝোলের কালারটা যেন এক রকম মানে এক ইয়েতেই পাল্টে গেছে, অসম্ভব ভালো লাগে জানেন। চলুন এবার ঢাকা দিয়ে আরো 1 মিনিট মতো ফুটিয়ে নিই। এই যে ঢাকা দিয়ে দিলাম, এবার মিডিয়াম আঁচে 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে রেখে দেবো 5 মিনিটের জন্য। তারপর একটা পাত্রে এটাকে আমি নামিয়ে নেব। এই যে একদম রেডি হয়ে গেছে। চলুন এবার একটা পাত্রে তাহলে নামিয়ে নেওয়া যাক। দেখেছেন পাতলাই ঝোল, কালারটা কত সুন্দর, আর ভাজা জিরের গুঁড়ো দেওয়ার সাথে সাথে কালারের সাথে সাথে টেস্টও যেন একদম মনে হচ্ছে গোটা ঘর একটা সুগন্ধে ম ম করছে। এই যে দেখুন কি অসাধারণ হয়েছে। আর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন পদ্মার বেলে মাছ দিয়ে গাটি কচুর এই পাতলা ঝোল খুব কম মশলায় আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে এই একই রকম ভাবে আপনারাও বাড়িতে বানিয়ে রান্না করে খেয়ে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন যে আপনাদের খেতে কেমন লেগেছিল। তো আজকের মতো এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে। নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।